যেই সকল আমলকে সঠিকভাবে করতে পারলে রমাদানুল মুবারকের প্রভাব ধরে রাখতে পারবো, তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে রমাদানুল মুবারকের পরে শয়তানের আক্রমণ এবং ওয়াসওয়াসা থেকে আত্মরক্ষা। শয়তানের আক্রমণ এমন আক্রমণ করবে, ইতিপূর্বে রমাদানুল মুবারক সম্পর্কে বলেছিলাম, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, আর কি দেওয়া হয়। গোটা রমাদানেই শয়তানদেরকে আটকিয়ে রাখা হয়েছিল কিনা? আটকিয়ে রাখা হয়েছিল। এখন রমজান মাস যখন চলে যায়, এরপরে যখন শয়তানদেরকে ছেড়ে দেওয়া হয়, তখন শয়তান আল্লাহর বান্দাদেরকে কঠিনভাবে আক্রমণ করে। কেমন আক্রমণ করে? যে এতদিন পর্যন্ত তোদেরকে ওয়াসওয়াসা দিতে পারি নাই, এখন আবার নতুন ভাবে এমন ভাবে ওয়াসওয়াসা দেয় যে এতদিন পর্যন্ত কত ভালো আমল করেছিস, এখন থেকে আর ভালো করার দরকার নাই, এখন একটু নিরিবিলি থাক, কত ভালো আমল করেছো। ভালো ভালো বুদ্ধি দিয়ে, কুবুদ্ধি দিয়ে নেক কাজ থেকে মানুষদেরকে দূরিয়ে রাখবে। এই যে শয়তানের ওয়াসওয়াসা, কঠিন আক্রমণ, এই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহর কাছে যদি আশ্রয় চাওয়া যায়, তাহলে আমরা ইনশাআল্লাহ সফল কাম হতে পারবো। ইনশাআল্লাহ কি চেষ্টা করলে সম্ভব কি না? সম্ভব। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে রমাদানুল মুবারকের অভ্যাসগুলো নিজেদের মধ্যে জারি রাখা। যেমন রমাদানুল মুবারকে যেইভাবে আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার চেষ্টা করেছি, এমনি ভাবে রমাদানুল মুবারকে শেষ রাত্রে জাগরণ করে ইবাদত আমল করেছি। এইভাবে রমাদানুল মুবারকে যেইভাবে কোরআন তেলাওয়াত করেছি, যেইভাবে দান সাদাকা করেছি, সেই অভ্যাসগুলো যদি আমরা অন্যান্য মাসেও জারি রাখতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করবেন কি করবেন না? অবশ্যই কবুল করবেন। তাহলে রমাদানুল মুবারকের প্রভাব আমরা অবশ্যই লাভ করতে পারবো ইনশাআল্লাহ। পরবর্তী নম্বর, তৃতীয় নম্বর আমল হচ্ছে বেশি আমলের ধোঁকায় না পড়া। বেশি বেশি আমল যে আমরা করেছি রমাদানুল মুবারকে, যেমনটা 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে আদায় করেছি, আবার এশার পরে তারাবি নামাজ জামাতে আদায় করেছি, আবার কি করেছি, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, ওইদিকে দান সাদাকা করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আরো বেশি বেশি ইবাদত আমল করেছি, তাওবা ইস্তেগফার করেছি, জিকির আজকার করেছি। অনেক আমল হয়েছে কি না? হয়েছে না? এই আমলগুলো করার পরে নিজের মধ্যে অহমিকা আসতে পারে যে এত আমল করে ফেললাম, অনেক তো আমল করে ফেললাম, তাহলে একটু নিরিবিলি থাকি, একটু কম আমল করলেই তো হয়, এতদিন তো অনেক ভালো আমল করেছি। শয়তান এইভাবে ধোঁকায় আপনাকে আমাকে নিয়ে যেতে পারে কি পারে না? অবশ্যই পারে। সেই জন্য কি করতে হবে? আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কোন ব্যক্তি পাপী, কোন ব্যক্তি গুনাহগার? মাতা ইয়াকুনুর রাজুলু মাসিয়ান, কোন ব্যক্তি গুনাহগার? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইজা জান্না আন্নাহু মুহসিন, যেই ব্যক্তি নিজেকে মনে করবে আমি অনেক সৎ লোক, আমি অনেক ভালো কাজ করেছি, এই চিন্তা যার অন্তরের মধ্যে আনবে, সেই ব্যক্তি হচ্ছে গুনাহগার। সেই ব্যক্তি কি? গুনাহগার, পাপী। এই জন্য নিজে একটি ভালো আমল করলাম, এই আমল দেখেই নিজেকে অনেক ভালো মনে করা যাবে না। এই জন্য ভয় এবং আশার মধ্যে আমাদেরকে থাকতে হবে। কিসের মধ্যে থাকতে হবে? ভয় এবং আশার মধ্যে। এজন্য আমাদের পরবর্তী নম্বর আমল হচ্ছে ভয় এবং আশার মধ্যে থাকা। আপনি আমি যে আমলগুলো করলাম, আমলগুলো আল্লাহ কবুল করবেন কি করবেন না, এগুলো ভয় এই আশার মধ্যে থাকতে হবে। হাদিসের বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা যে ইবাদত আমলগুলো করেছি, এই ইবাদত আমলের মাধ্যমে কেউ জান্নাতে যেতে পারবে না যদি না আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনিও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমিও না। কত বড় গুরুত্বপূর্ণ কথা! এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইবাদত আমল করতে হবে।